গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ব্লগের শুরুতেই দেখো ওর দাদাই আর বাবার সাথে বাজারে যাওয়ার জন্য কেমন করছে। বাড়িতে যখনই কেউ বাইরে যাবে, যদিও ওটি দেখতে পায়, তাহলে ওকেও যেতে হবে। ও যদি না যেতে পারে, কাউকে যেতে তো দেবেই না, কান্নাকাটি করে একাকার করে দেবে। আপনারা দেখুন, ওর বাবার বাইকের সামনের সিটটা ওর জন্য পুরো বুক। ও যখনই ওর বাবার সাথে বাইরে কোথাও যায়, ও পেছনে তো বসবেই না, সামনেই বসবে। ওটাও ওর জন্য রিজার্ভ। অবধি বাজার থেকে বাড়ি এসে কিছুটা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে ও ড্রয়িং করতে বসে পড়লো। আপনারা শুধু দেখুন ও ড্রয়িংটা করছে কি করে। ড্রয়িং করতে করতে ওর পুরো কালারগুলো পুরো শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট ওর ড্রয়িং বুক যে কতগুলো শেষ হয়েছে সে আপনারা জানেনই না। ড্রয়িংগুলো করছে দেখুন একটু। ড্রয়িং করতে করতে কিছুটা কালার ও নিজের পায়ে নিজের হাতে লিখে নিয়েছে। আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ওর ড্রয়িং কেমন লাগলো। ভালো লেগে থাকলে বলবেন, ড্রয়িং এর উপর আমি আবার ভিডিও বানাবো। এরপর আমার ডিউটি যাওয়ার সময় রাস্তায় দেখলাম একটা কাকু তালের শাঁস বিক্রি করছে। তালের শাঁসটা খুব ভালো ছিল, আমিও কিছুটা কিনে নিলাম। আর এই টাইমে তালের শাঁসটা খুব ভালো পাওয়া যায়। যদি একটু লেট হয়ে যায় না, তালের শাঁসটা ঠিক কতটা ভালো খেতে লাগে না। এটা হচ্ছে তালের শাঁসের জন্য পারফেক্ট টাইম। কাকুটা এভরিডে এখানে বসে এবং যতটা পরিমাণে তালের শাঁস নিয়ে বসে সব শেষ হয়ে যায়। এত ভালো খেতে তালের শাঁসটা ছিল। তালের শাঁস নেওয়ার পরে আমি ডিউটিতে চলে গেলাম। ডিউটি থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি ভিজতে ভিজতে বাড়ি চলে এসলাম। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব করো।
টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।